নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ঝটপট ভেন্ডি ফ্রাই। ভেন্ডিগুলিকে আমি ধুয়ে নিয়েছি, আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এখন ভেন্ডিগুলিকে আমি কেটে নিব, এরকম করে কাটবো, 4 ফালা করে কাটবো ভেন্ডিগুলি। সবসময় একই রকমের সবজি খেতে ভালো লাগে না, না? একটাই সবজিকে অনেক রকম করে রান্না করা যায়, তাই বদলে বদলে করে আমি ট্রাই করতে থাকি এরকম করে রান্না করবো। এটা ট্রাই না, এটা আগেই আমি করেছিলাম, দেখাচ্ছি আজকে। আগে করে খেয়েছি একবার। তো এর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আগে তেলটা দিয়ে গরম হোক। আর এদিকে আমি মশলাটা রেডি করছি। বেশি কিছু লাগে না, অল্প কিছুতেই হয়ে যায় ভেন্ডি ফ্রাইটা, তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি। তো অল্প চালের গুঁড়া নিয়ে নিয়েছি, অল্প বেসন, আর হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, বাস এইটুকুই জিনিস লাগে। এইটুকু জিনিস দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে জল দিব না বন্ধুরা, এর মধ্যে জল দিতে হবে না, শুকনোই থাকবে। এর মধ্যে শুধু ভেন্ডিটা দিয়ে একটু মাখবো, হালকা হাতে, হালকা হাতে মেখে নিয়ে আর তেলের মধ্যে ছেড়ে দিব। একদম এত সুন্দর ফটাফট হয়ে যায় রান্না, সবাই খুব ভালোবাসে। অল্প ভেন্ডিতে বেশি লোক খাওয়া যায়, ভেন্ডিটাও বেশি লাগে না। এক একটা জিনিস আলাদা আলাদা ট্রাই করে খেতে সবারই ভালো লাগে। আপনারাও খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন কেমন লাগে, কমেন্ট করে জানাবেন আমাকে। এর এর গরম গরম এটা ভালো লাগে, গরম গরমই খেতে ভালো লাগে, ঠান্ডা হলে একটু ভালো লাগে না। আর এটা যতক্ষণ এটা গোল্ডেন কালার না হবে ততক্ষণ এটা হয়নি। গোল্ডেন কালার হয়ে যাবে তো হয়ে গেছে, এই যে হয়েই গেছে প্রায়। তো সবাই খেয়ে দেখবেন কেমন লাগে, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে গোল্ডেন হয়েই গেছে, নামিয়ে নিচ্ছি। এরকম করেই ভাজতে হবে সবগুলি। দেখেন কথা বলতে বলতে আমাদের হয়েও গেল এটা বানানো। তো বললাম না, একটু বেশিক্ষণ লাগে না, এই যে সব হয়ে গেছে আমার বানানো। তো এরকমই কুরকুরা হবে, একদম ঝুরঝুরা হয়ে যায়। দেখবেন। আর থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।